নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত অনারেবল ভিউয়ার্স, আশা করি আপনারা সুস্থ আছেন, যে যেখানে আছেন ইনশাআল্লাহ ভালোই আছেন। আজকে আমরা রিভাইজড ক্লাস, মাকরাজের রিভাইজড ক্লাস, পর্যবেক্ষণ ক্লাস, নিরীক্ষণ ক্লাস বা পর্যালোচনা ক্লাস করব। মাকরাজ শেখার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি একটা ফোকাস করব আপনাদেরকে। সেটা হচ্ছে আল কোরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কোরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট জাতির জন্য নাজিল হয়নি, বরং এটি সর্বজনীন ও সর্বকালীন মহাগ্রন্থ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের হেদায়েতের জন্য এ কোরআন নাজিল হয়েছে। এটি পথভোলা মানুষের পথের দিশারি, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য মহামুক্তির সনদ। আল কোরআনের শিক্ষা। কোরআন মাজিদ জ্ঞান বিজ্ঞানের উৎস, এটি যাবতীয় জ্ঞানের ভাণ্ডার। আল্লাহ তাআলা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। সূরা আল আনাম আয়াত ৩৮। এটি সকল প্রকার ভুল ত্রুটির ঊর্ধ্বে। কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা আল বাকারা। ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, আফজলুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। কোরআন মাজিদ তেলাওয়াত করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। এর দ্বারা মানুষ বিরাট সম্মান ও মর্যাদার অধিকারী হয়। শুধু তেলাওয়াতকারীই নয়, বরং তেলাওয়াতকারীর মাতা পিতাও এতে সম্মানিত হন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদানুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে মুকুট পরানো হবে। এ মুকুটের ঔজ্জ্বল্য সূর্যের আলোর চেয়েও বেশি হবে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তিনি আরও বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন তা নিজ পাঠকারীদের জন্য সুপারিশ করবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে কোরআনে পারদর্শী ব্যক্তি ওই সব ফেরেশতাদের দলভুক্ত যারা নেককার ও আল্লাহর হুকুমে লেখার কাজে ব্যস্ত। আর যে ব্যক্তি কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার চেষ্টা করে কোরআন তেলাওয়াত করে, সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। বুখারী ও মুসলিম। এবার আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা শিখব, যেটা না হলে কোরআন সহি ও শুদ্ধ হয় না। তাজবিদ, ইংরেজিতে বলা হয় তাজউইদ। সহি শুদ্ধভাবে কোরআন পাঠের রীতিকে তাজবিদ বলে। তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা ওয়াজিব। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে পাঠকারী গুনাহগার হবে এবং তার নামাজ শুদ্ধ হবে না। তাজবিদ অনুযায়ী কোরআন পড়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থ আপনি ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করুন। সূরা আল মুজাম্মিল আয়াত ৪। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মাকরাজ ক্লাস, রিভাইজড ক্লাস শুরু করব। আমরা হলক থেকে যে সমস্ত হরফ শিখেছি, মোটে ৬টি বর্ণ, ৬টি হরফ শিখেছি এই কণ্ঠনালী থেকে, মানে হালক থেকে। হলক, আরবি হলক, বাংলায় বলা হয় কণ্ঠস্বর, ইংরেজিতে বলা হয় ভোকাল। তাহলে এই কণ্ঠস্বর থেকে আমরা ৬টি বর্ণ শিখেছি। কণ্ঠস্বরকে ৩ ভাগে ভাগ করে আমরা ৬টি বর্ণ শিখেছি। একটা হচ্ছে কণ্ঠস্বরের বিভিন্ন রেওয়ায়েত বা বিভিন্ন মতান্তরে মতভেদ অনুযায়ী কণ্ঠস্বরের শুরু এখান থেকে হয়, ঠিক আছে, এই ফেরিংস থেকে। কিন্তু কেউ কেউ বলেন যে এখান থেকে শুরু হয়। তো আমরা সর্বাধিক প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত যে মত যেটাতে সহি শুদ্ধ হবে, সেই মত অনুযায়ী হলকের শুরু, কণ্ঠনালীর শুরু হলো এখানে। তাহলে কণ্ঠনালীর শুরু থেকে বা কণ্ঠনালীর নিম্নভাগ, কণ্ঠনালীর নিম্নভাগ থেকে 2টি হরফ উচ্চারিত হয়, যথা হামজা হা, হামজা হা। এবং কণ্ঠনালীর মধ্যভাগ থেকে 2টি হরফ উচ্চারিত হয়। এই যে এখানে একটা ট্যাপ আছে, মানে উঁচু জায়গা আছে কণ্ঠনালীর মাঝখানে, এখানে হাত দিয়ে আমরা চাপ দিয়ে পড়ব আইন হা। যদি হাতে বাধাপ্রাপ্ত হয় বা কম্পন হয়, তাহলে বুঝবো যে তেলাওয়াত শুদ্ধ হয়েছে, স্বাভাবিকভাবে পড়বো ইনশাল্লাহ।
আর এটিকে বলা হয় হলকের শেষ বা কণ্ঠনালীর উপরিভাগ। কণ্ঠনালীর নিম্নভাগ, মধ্যভাগ এবং কণ্ঠনালীর উপরিভাগ। উপরিভাগ থেকে দুইটি হরফ উচ্চারিত হয়, যথা গ, ইন, খ। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টি প্র্যাকটিক্যাল করার জন্য সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। কণ্ঠনালীর নিম্নভাগ হতে দুটি হরফ উচ্চারিত হয়, হামজা হা, মধ্যভাগ হতে আইন হা এবং উপরিভাগ হতে হামজা হা, মধ্যভাগ হতে আইন হা এবং উপরিভাগ হতে গয়েন খ। ঠিক আছে? অথবা হলকের শুরু হইতে হামজা হা, মধ্যখান হইতে আইন হা এবং হলকের শেষ হইতে গয়েন খ। ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাজাকাল্লাহু খৈর। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।